হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত পর্বে ত্রিকোণমিতির 9.2 এর অঙ্কগুলো সমাধান করব। তো 9.2 এর 1 থেকে 7 পর্যন্ত নৈবিতিক বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তো আজকে আমি 8 থেকে 14 পর্যন্ত অঙ্কের সমাধান দেখাবো। তো আমাদের 8 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আমরা প্রথম পর্বতে যে ত্রিকোণমিতির কোণের মানগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। তো আজকে আমি এই ত্রিকোণমিতির ওই কোণের মানগুলো ব্যবহার করে এই মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করব। তো এখানে আমরা ত্রিকোণমিতির মানগুলো যদি বসাই, এখানে দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রির মান আমরা জানি। 60 ডিগ্রি কট স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। উপরে স্কোয়ার দেওয়া আছে হোল স্কোয়ার। 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার সমান 1 মাইনাস এখানে স্কোয়ার রুটে কাটা অর্থাৎ 1/3, 1 প্লাস স্কোয়ার রুটে কাটা 1/3 সমান এই দুইটার লসাগু যদি আমরা করি তাহলে হয় 3, 3 3, 3 থেকে 1 চলে গেলে থাকে 2, 3 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4 অর্থাৎ 3 উপর হবে 4। এবার উপরে যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা প্রথমে রাখবো 2/3 গুণন এই নিচের যেটা আছে সেটাকে যদি গুণ করি তাহলে উল্টা যায়, অর্থাৎ উপর হবে 3, নিচে হবে 4। 3 3 কাটা 2 দ্বারা 4কে ভাগ করলে 2 অর্থাৎ উপর হচ্ছে 1, নিচে হবে 2। এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 10 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি 10 30 ডিগ্রি এবং 10 60 ডিগ্রির মান কত। তো এখানে আমরা 10 45 ডিগ্রির মান আমরা জানি। 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার এবং 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। 1 এখানে যদি √3 স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটা উপর হচ্ছে 3। এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, তো 2 এর বর্গ হচ্ছে 2 দুগুণে 4, উপর হচ্ছে 1, নিচে হবে √3, এখানে √3। তো √3 কাটা, তো এখন আমরা পাইলাম 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 10 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রির মান কত। তো এখানে আমরা এগুলোর মান জানি যে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি অর্থাৎ কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, উপরে স্কোয়ার আছে সেই কারণে হোল স্কোয়ার। 1 প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তো 2 এর উপরে স্কোয়ার। 1 মাইনাস এখানে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, 1 প্লাস এখানে 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4 প্লাস 2 দুগুণে 4। এবার আমরা লসাগু করব। উপরটার লসাগু করলে হয় 4, 4 ওকে 4, 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। নিচেরটার লসাগু করব, এখানে হয় 4, 4 ওকে 4, 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 যোগ 4 সমান। এবার যেহেতু এগুলো ভগ্নাংশ আছে উপর নিচে, তো আমরা উপরের ভগ্নাংশটা রাখলাম, গুণন নিচের ভগ্নাংশটা উল্টাই দিব, অর্থাৎ উপরে 4, নিচে হচ্ছে 5। তো 4 কাটা প্লাস 4 সমান আমরা পাইলাম যে 3/5 প্লাস 4 সমান 5। 3 3 4 5 20। এবার এই দুইটা যোগ করলে এখানে হয় 23, নিচে হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 11 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এখানে cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, cot স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে যেহেতু স্কোয়ার আছে সেই কারণে উপর স্কোয়ার দিতে হবে। কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, 2 এর উপরে যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং এখানে স্কোয়ার দিতে হবে। তো আমরা পাইলাম 1/√2 ইন্টু 1, স্কোয়ার রুটে কাটা, নিচে হবে 3 ইন্টু 4। নিচে দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 3√2, এই 4 হবে উপরে অর্থাৎ
4কে আমরা এভাবে লিখতে পারি 2 গুণন 2 সমান নিচে যেহেতু √2 আছে তো উপরে একটা 2কে আমরা এভাবে লিখতে পারি 2 গুণন √2 ইন্টু √2 অর্থাৎ √2 সমান এখানে 2 সমান √2 স্কয়ার লেখা যায়। তো √2 স্কয়ার মানে হচ্ছে √2 ইন্টু √2 কারণ স্কয়ার রুটে কাটলে 2 হয় অর্থাৎ এটা সমান 2টা লেখা যায় তাহলে 2 সমান √2 গুণন √2 তো একটা 2 সমান আমরা √2 গুণন √2 লিখলাম। তো 3 √2 এখানে √2 কাটা তো আমরা পাইলাম এখানে 2 √2 বাই নিচে হচ্ছে 3 এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর অঙ্কতে বলা আছে যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের সমান দেখাতে হবে অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো বাম পক্ষতে দেওয়া আছে যে cos স্কয়ার 30 ডিগ্রি এবং sin স্কয়ার 30 ডিগ্রি। তো আমরা cos স্কয়ার 30 ডিগ্রির মান জানি √3/2 উপর স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 উপর স্কয়ার। এবার এটার বর্গ হচ্ছে স্কয়ার রুটে কাটা উপর হবে 3 4 এর বর্গ হচ্ছে 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস 1 এর বর্গ হচ্ছে 1 2 এর বর্গ হচ্ছে 4। এবার দুইটার লসাগু যদি আমি করি তাহলে হয় 4 তো এখানে 3 মাইনাস 1 হয় 3 মাইনাস 1 তো আমরা পাইলাম 3/4 সরি 3 থেকে 1 চলে গেলে থাকে 2 অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ করলে এখানে হয় 2 উপর হচ্ছে 1 অর্থাৎ 1/2 তো লেফট হ্যান্ড সাইড পাইলাম 1/2। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। তো রাইট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রির মান দেওয়া আছে তো আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির সমান অর্থাৎ 1/2 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/2 রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1/2 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের 14 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড অংশটুকু কাজ করব cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখানে cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 এই দুইটা গুণ করলে হয় 4 √3 দ্বারা 1 কে গুণ করলে হয় √3 এই দুইটা গুণ করলে 2 দুগুণে 4 √3 দ্বারা 1 কে গুণ করলে হয় √3 এই দুইটার লসাগু হচ্ছে 4 উপরে যা আছে অর্থাৎ √3 প্লাস এখানে আছে √3 এবার উপরে দুইটা যদি আমরা যোগ করি 2√3 নিচে হবে 4 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় 2 অর্থাৎ আমরা পাইলাম √3/2। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম √3/2 আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে cos 30 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড সমান cos 30 ডিগ্রি। এখন আমরা cos 30 ডিগ্রির মান জানি √3/2 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে √3/2 রাইট হ্যান্ড সাইড হচ্ছে √3/2 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।